নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের চিকেনের একটা অন্যরকম রেসিপি করে দেখাবো। একঘেয়ে চিকেন তো আমরা খেয়েই থাকি, এটা একদম নতুনত্ব। তার জন্য আমি এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন কাবরি। তার জন্য আমি 600 মতো চিকেন নিয়ে নিয়েছিলাম। এবার চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে আমি হাফ চামচ মতো নুন ভালো করে মাখিয়ে নিলাম। এই চিকেনটার জন্য পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না, শুধু নুনটা মাখিয়ে নিতে হবে। নুন একটু ভালো করে নুনটা মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি 15-20 মিনিট রেখে দিয়েছিলাম। এবার একটা হামানদিস্তার মধ্যে আমি কাঁচা লঙ্কা 4টে দিলাম, আর গোটা গরম মশলা, এলাচ 3-4টে, 2-3টে দারচিনি, 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ দিয়ে ওটাকে ছেঁচে নিয়েছিলাম হামানদিস্তায়। আর কিছু কাজু আমি পেস্ট করে নিলাম, প্রায় 25-30টা কাজু পেস্ট করে আলাদা করে রেখে দেবো। আর আদা বাটা, এই রান্নাটাই আদা বাটা, কাজু বাটা আর কাঁচা লঙ্কা আর গরম মশলা একটু ছেঁচে নিতে হবে। এবার আমি কড়াই চাপিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম 4 চামচ মতো, দিয়ে এবার চিকেনের পিসগুলো আমি ভেজে নেব। এই রান্নাটাতে কোনো হলুদের ব্যবহার হবে না, কোনো শুকনো লঙ্কা ব্যবহার হবে না, শুধু ওই 4টে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হবে। চিকেনটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর ভাজলে চিকেনের গায়ের গন্ধটাও চলে যাবে, কোনো যদি খারাপ কিছু থাকে। গন্ধ অনেক সময় চিকেন থেকে বেরোয়, অনেকে খেয়ে সহ্য করতে পারে না চিকেনের গন্ধ, সেই জন্য ভাজলে সেই সেন্টটা আর থাকে না। কারণ যেহেতু পেঁয়াজ রসুন এইসব কিছুই দেওয়া হবে না চিকেনে, এইভাবে দুবারে আমি সমস্ত চিকেনগুলো ভেজে নিয়েছিলাম। সব চিকেন একসাথে ভাজলে ভালো করে ভাজা হতো না, ওই জন্য ভাগ করে আমি দুবারে ভেজেছি সব চিকেনগুলো। দু পিঠ ভালো করে ভেজে নিলাম চিকেনটা। এবারে ওই তেলটার মধ্যে আমি 3টে তেজপাতা দিয়ে দিলাম। আমি কিন্তু আর কোনো তেল দিইনি। আর আমি ছেঁচে রেখেছিলাম যে কাঁচা লঙ্কা 4টে আর গোটা গরম মশলাগুলো হামানদিস্তা দিয়ে সেইগুলো দিয়ে দিলাম। এই রান্নায় এটাই মশলা, আর কোনো মশলা ইউজ হবে না। এবার আমি হাফ লিটার দুধ আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। এই রান্নাটায় কোনো জলের ব্যবহার হবে না, শুধু দুধ দিয়েই রান্নাটা হবে। এবার দুধটা আমি মিনিট 2-3 ফুটতে দেবো আমি। আর দুধের মধ্যে আমি যে আদাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এবার চিকেনটা দিয়ে দিলাম, ভাজা চিকেনটা। এই চিকেনটা 7-8 মিনিট ঢাকা দিয়ে দুধের সাথে ফুটিয়ে নিতে হবে। আদা আর দুধ এর গন্ধটা চিকেনের মধ্যে ঢুকবে। এবার ওই কাজু বাদামগুলো যে বেটে রেখেছিলাম সেই কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। এবার চিকেনটা ঘন হয়ে যাবে, কারণ কাজু বাদামটা তো দিলে ঘন হয়ে যায়। এই দুধটার যে জল জল ভাবটা আছে সেটা আর থাকবে না। আর এই রান্নাটায় কোনো কিচ্ছু দেওয়া হবে না, কোনো হলুদও না, লঙ্কাও আর না।
এবার আমি বাটার দিয়ে দিলাম প্রায় 3 চামচ মতো। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। বাটারের নুনটা ওর মধ্যে ঢুকে গেল। আমি কিন্তু নুন এখনো দিইনি, সামান্য নুন লাগবে, কারণ এই রান্নাটাতে নুনের ব্যবহার বেশি দিলে খারাপ লাগবে, যেহেতু দুধ দিয়ে রান্না তো বাটারের মধ্যে নুন থাকে। আর আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম প্রায় 3-4 চামচ মতো। আমি টেস্ট করার পর আমি বুঝে নুন একটু অল্প লাগবে নুন, কারণ বাটারেও নুন থাকে। আর নুনটা মাংসর গায়ে মাখানো ছিল তো সেই জন্য নুনটা বেশি লাগছে না। এই যে সামান্য নুন দিলাম আমি, নুন দিয়ে একটু ফুটিয়ে নিলাম। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একদম নতুন রেসিপি এটা। তোমাদের যদি পেঁয়াজ খেতে ইচ্ছা করে তাহলে তোমরা পেঁয়াজটা বেরেস্তা করেও এর মধ্যে মিশিয়ে দিতে পারো। আমি কিন্তু দিইনি পেঁয়াজ, আমি কিন্তু সার্ভ করে দিলাম চিকেন।